হাই বন্ধুরা, চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওটা বুঝতেই পারছো, আজকে মায়াপুর যাব। ছুটির দিন মঙ্গলবার, তাই ভাবলাম চলো আজকে ফ্যামিলিরা সবাই মিলে মায়াপুর থেকে ঘুরে আসি। বাড়ি থেকে টোটো করে উঠে বললাম। মায়াপুর এমন একটা জায়গা, যাদের বাড়ি কাছাকাছি বা দূর একটুখানি দূরে, তাদের জন্য মায়াপুরটা খুব ভালো। চলো ঢোকা যাক। মায়াপুর ইস্কন মঠের সামনে চলে আসলাম। আজকে এই যে ভিডিওটা আমি বানিয়েছি, এই ভিডিওটা মেন বক্তব্য একটাই যে ছুটির দিনে শীতকাল, এখন শীতকাল ছুটির দিন, ছোটোখাটো ঘুরতে যাওয়ার জন্য মায়াপুর বেস্ট। আর এই ভিডিওটা মেন টপিকটা থাকবে গোশালা। সবাই বলে দাদা গোশালার কোনো ভিডিও দেখা যায় না ইউটিউবে, তাই আমি ইউটিউবে এই গোশালার ভিডিওটা তুলে ধরবো। ঠিক আছে, গোশালায় কি কি আছে বা কি, এই পুরো ভিডিও থাকবে। চলো যা যাক। এই গাছটা হেবি সুন্দর, মানে মায়াপুরটা তো এমনি সুন্দর, আর যে একটা চন্দ্রমোদয় মন্দিরটা তৈরি হচ্ছে, তারপর আরো সুন্দর হয়ে যাবে। আর মানে প্রচুর দর্শনার্থীর ভিড় বাড়বে। আর সে আজকের দিনে আমরা গেছি, আজকের দিনে প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম হয়তো বা অত বেশি ভিড় হবে না, কিন্তু এখন তো দেখছি তো প্রচণ্ড ভিড়। আর সবাইকে একটা কথা হচ্ছে, যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দাও। কারণ তোমাদের সাবস্ক্রাইব, এক একটা সাবস্ক্রাইবের মূল্য আমার কাছে প্রচুর। চলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গো, তাড়াতাড়ি করো। এটা এখানে চটিপত্র রাখার জন্য, ব্যাগ রাখার জন্য। এটা হচ্ছে প্রভুজির সমাধিস্থলের যে মন্দিরটা আছে, সেখানে ঢোকবার জন্য এইটা লাইন। আমরা এখন যাব না, রাতে ফেরার সময় এখানে যাব। এখন চলো, আমাদের লক্ষ্য হচ্ছে গোশালা। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই এইটা পুরোটা হচ্ছে স্টল, মায়াপুরের স্টল, যেটা এখানে এখানে সব কিছু পাওয়া যাবে, খাওয়া দাওয়ার থেকে জামা কাপড় থেকে। মন্দিরটা প্রচণ্ড বড় আর খুব সুন্দর লাগছে। আরও যখন পুরো কমপ্লিট হবে তখন আরও সুন্দর হবে। আর এই মন্দিরের পার্ট ওয়ানের ভিডিওটা তো আমি দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমার খুব ভালো লেগেছে এই মন্দির, সত্যি বলতে। আর বাকি ওই মন্দিরের যে ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখে দেবো লিঙ্ক, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর সবথেকে বড় কথা জানো তো, এখানে আমি ফুচকা দোকানের সামনে স্টল ছিল, ফুচকা খেলাম। জিনিসের দাম বেশি নিতে পারে, সেটা করতে নয়, ভালো জিনিস ভালো হলেও ভালো। কিন্তু আমি সত্যি কথা বলবো, আমার ওপিনিয়ন, ভেতরে তোমরা কিছু খেও না। জিনিসের দামের তুলনায় কোয়ালিটি ঠিকঠাক এখানে মেনটেন হয় না। ফুচকাটা আমি খেয়েছিলাম, কিন্তু খুব তেল চিটে হয়েছে, ভালো না। মানে 20 টাকায় 7টা ফুচকা দিচ্ছে, একটু মিনিমাম তো ভালো দেওয়া দরকার। আমার ভালো লাগছে ভাই, ভিডিও করছি বলে ভালো ভালো রিভিউ দিতে হবে, যেগুলো ভালো নয় তো ভালো নয়। চলো, এখান দিয়ে সোজা রাস্তা, সবাই আসছে। এটা হচ্ছে শ্রুতি ভবনের রাস্তা, ওখানেই গোশালাটা আছে। আমি, ভাই, মা, বাবা, বউ, ভাইয়ের বউ, সবাই মিলে আমরা গেছিলাম। এই এসে গেছি গোশালার সামনে। যেমন বাইরেটা দেখতে ভালো, তেমন ভেতরের পরিবেশটা আরও ভালো। আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, পরিবেশটা সব কিছুর থেকে এখানে আমার বেশি ভালো লেগেছে। প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ একটা। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যে সামনে দেখছো, এখানে প্রত্যেকটা গরুর নাম আর দাম সব হ্যান্ডেল সব কিছু লেখা আছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখানে গরুর দুধের বলে ঘি ঠি পাওয়া যায়, ওটা ফালতু কথা। এগুলো এখানে গরুর দুধের না, সবই ওই দই ঠই যাওয়া। প্রত্যেকটা গরুর এক একটা, সবথেকে বড় কথা, প্রত্যেকটা গরু এক একটা নাম আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা গরু এক একটা নাম আছে, বিশাখা, ললিতা, তারপরে তোমার ওই রকমের উপরে নামগুলো লেখা আছে। আর আগে যে টপিকটা ছিলাম, যেটা বেরিয়ে আসলাম, এখানে সবাই ওই নিচে যে দোকানগুলো দেখলো, যেগুলো বলছে এই গরুর দুধে তৈরি হয়, ওটা ভাই ভুল কথা। সব পাউডার তৈরি দুধের জিনিসপত্র। গরুর দুধের এখানকার জিনিস খুব যদি 1 কেজি দুধের মধ্যে হয়তো বা 250, এরকম ব্যাপার নয়, ঠিক আছে। ভুল বছর আমার কাছে মনে হয় না। এবার জানি না কতটা, আমি সত্যতা বিচার করে দেখিনি, এটা আমার মনে হয়েছে। আর যারা যারা এখনো এই গোশালায় আসতে পারোনি, অবশ্যই আসো, ভালো। আমার খুব ভালো লেগেছে এই দিকটা, প্রচুর প্রচুর
প্রচুর গরু আছে আর পরিবেশটা প্রচণ্ড ভালো। আর এখানে গরুদের খাওয়ার জন্য ওখান থেকেই 30 টাকার বিনিময়ে গোল গোল গরুর খাবার দিচ্ছে, ওগুলো খাওয়ার গরুগুলোকে তোমার খাওয়ানোর জন্য। এই গরুটা হচ্ছে বয়স হয়ে গেছে, তাই এটা বেকার হয়ে গেছে, ঠিক করে এখন খেতেও পাচ্ছে না। আর ওইদিকে আবার গরু, প্রচুর গরু আছে এখানে, প্রচুর গরু আছে, প্রত্যেকটা গরুর আলাদা নাম আছে। অনেকটা জায়গা জুড়ে এটা গোশালাটা। তাই সবার কাছে অনুরোধ, যাতে আমার ভিডিও দেখছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করবা, ভালো হোক খারাপ হোক কমেন্ট করবা। আমি বলবো না যে শুধু ভালো কমেন্ট করতে, খারাপ কমেন্ট করবা, যেটা ভালো লাগে সেটাই করবা। বাই।